এই কি করছিস? দেখো না পুরো গাছগুলো কেমন পোকা হয়ে গেছে। হ্যাঁ তাই তো, ঠিক তো। তুমি আমাকে নতুন গাছ এনে দেবে। একদম একদম। বলতো কি গাছ নিয়ে আসবো তোর জন্য? আমার জন্য রোজ নিয়ে আসবে। রোজ? ভেরি গুড। আচ্ছা কি কালার নিয়ে আসবো? রেড কালার নিয়ে আসো। রেড? ফ্যান্টাস্টিক। আচ্ছা শোন, আমি একটু ডাক্তার আঙ্কেলের সঙ্গে একটু বেরিয়ে আসি, তুই তখন এগুলো দেখ আর তাড়াতাড়ি ব্যাক করছি। ওকে, টাটা। তাড়াতাড়ি এসো, টাটা। অনেকক্ষণ বসতে হলো। ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হচ্ছে। মনে হচ্ছে রিকভার করছে, এবার দেখা যাক কি হয়। ঠিক আছে, চল। হ্যালো, কেমন আছো মধুরিতা? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি গো। তোমাকে দেখে খুব ভালো লাগছে। মা, ওটা তুলি না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে রে। হাই তুলি, অনেকদিন পর দেখা হলো। সেই লাস্ট আমাদের বাড়িতে ওই জিআরই নিয়ে ডিসকাশন হয়েছিল, তারপর তো তুমি পুরোই হাওয়া হয়ে গেলে। আমি না ঠিক চিনতে পারছি না তোমাকে। যা, চিনতে পারছো না? এই তো পুজোর সময় আমরা শিফট হলাম পূর্ব দিগন্ততে। তোমাদের বাড়ি দুটো গুলি পরেই তো আমাদের বাড়ি। আমি ব্যাপারটা বলছি, ও 6 মাস ধরে খুব অসুস্থ। ওর মায়ের সাথে আমার কথা হয়, ওর নেক্সট লিস্টে আসেন। আর আমি পরে ব্যাপারটা ডিটেইলসে বলছি। হ্যাঁ সে তো নেচার্স নেস্টে আমরা পূর্ব দিগন্তের সকলেই আসি, কিন্তু রনের সাথে এত আড্ডা দিলে তুমি মনে করতে পারছো না কিছু? একদমই মনে পড়ছে না। I even called you many times, but তোমার তো ওদের ফোনটা সুইচ অফ ছিল। ভেরি স্ট্রেঞ্জ মা। কি খাবে বলো? দেখছি কি খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। এখন তুমি কেমন আছো? কিসের স্বপ্ন? ওই একটা মেয়ে মাঝে মাঝে আসছে সব। তাই? তারপর? আর বুঝতেই পারছি না কি হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। ও হ্যাঁ, কেমন দেখলেন? সমস্যাটা এখন একই রয়ে গেছে, এখনো একই। সে কি কথা? ওর মেমোরি ইরেজার অপারেশনটা সাকসেসফুল হয়নি। তার মানে ডাক্তারবাবু কি সাকসেসফুল হয়নি? না, হ্যাঁ রে রাজ, বসো বসো বসো। ও রাজদা এসে গেছেন? আসছি। তেমন কিছু নয়, ওই মেয়ের ব্যাপারটা উনি দেখছেন তো। কিন্তু শুনেছিলাম যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে, আপনার কাছে তো শুনেছিলাম। সাকসেসফুল হয়েছিল, সামাও বোধহয় কিছু একটা প্রবলেম থেকে গেছে। খান খান না। হ্যাঁ, আরো শুনছিলাম ও তো দেখতেও পাইনি, 7-8 মাস ঘরের মধ্যে বন্দি রয়েছে, বন্দির মতোই রয়েছে। না ব্যাপারটা তা না, ডাক্তার রেস্ট নিতেই বলেছেন, সেই কারণে উনি আর কি কত তো দেখতেই পাচ্ছি না। ওকে তো প্রতিদিন দেখতাম, মাকে দেখতাম, কত হাসি খুশি মন, হাসি খুশি। তাই তো আমি তো ওনাকে আমি এটা বলছি যে উনি রেস্ট নিতে বলেছেন। না ওটা কিছু না, কিছু না। ও আচ্ছা আচ্ছা। বলছি কি যে কি হয়েছে আজকাল? আমার একদম ঘুমাতেই পাচ্ছি না রাত্রি। কেন? কেমন একটা স্বপ্ন দেখছি, রোজ আমি স্বপ্ন দেখছি কেমন যেন, যে একটা মেয়ে আমার দিকে তেড়ে তেড়ে আসছে খালি, আর যেন মারপিট একটা কিরকম যেন, আমি কিছু ঘুমোতেই পারছি না। আমি তাই জন্যই ডাকছিলাম তোমাকে আগের দিন রাত্রে। হ্যাঁ আমি চিৎকার শুনলাম, আমি ভাবছিলাম যে কি হলো তোর, কি সমস্যাটা কি হচ্ছে বাবু, কেন দেখছিস?
জানি না মা, বলছি আমার তো সব মনে পড়ছে মা। লাস্ট 6-7 মাসের কথা আমি কিচ্ছু মনে করতে পারছি না কেন মা? বলো না আমাকে কি হয়েছে। সোনা ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এত টেনশন করিস না, দেখবি আস্তে আস্তে সব মনে পড়ে যাবে বাবু। একদম চিন্তা কর না শোনা। কেন মনে পড়ছে না মা আমার? এটা আমার কি হয়েছে বলো না তুমি আমাকে। কিচ্ছু হয়নি, বলো না। কিচ্ছু হয়নি। ওই রকম স্বপ্ন আমরা মাঝে মধ্যে দেখি, আমাদের একটা ব্যাড কেস থাকে, আমাদের না সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায়, ওটা আমরা মাঝে মধ্যে স্বপ্নের মধ্যে দেখি। তোর কিচ্ছু হয়নি, কোনো প্রবলেম। দেখি তো মায়ের ফোনে কোনো ডক্টরের নাম্বার আছে কিনা। ডক্টর আশিস, সাইকিয়াট্রিস্ট। হ্যালো, কি ডক্টর আশিস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসছি আপনার কাছে। তাহলে কখন আসবো? কোথায় বেরিয়েছো তুমি? তুমি তো অসুস্থ। আমি তো গিয়েছিলাম তোমার বাড়িতে গতকাল, দেখা হলো, বাবা মার সাথে কথা হলো। তুমি এত অসুস্থ, বাড়ি থেকে আজকে 7-8 মাস বেরোতে পারোনি। কোথায় যাচ্ছ? মেয়েটা এত অসুস্থ 7-8 মাস ধরে, তারপরেও কোথায় হেঁটে চলে যাচ্ছে? তুলি, আশ্চর্য, মেয়েটা তো কথা শুনছে না, চলে যাচ্ছে কোথায়? বলছি এটা কি ডক্টর আশিস বসে তুমি? ডক্টর আশিস। ডক্টর আশিস, আচ্ছা আপনি কি তুলি? হ্যাঁ আচ্ছা স্যার আছেন? হ্যাঁ স্যার আছেন, চলে যান আপনি। আসুন আপনার প্লিজ। কিন্তু আপনার ফোনে আমি একদম বুঝিনি আপনি কি বলছিলেন। আচ্ছা আপনার নামটা প্লিজ বলুন ফার্স্টে। হ্যাঁ বলুন। তুলিকা মজুমদার। বাড়ি? সল্টলেক সেক্টর 3। ওকে, কি করছেন এখন আপনি? আমি তো কলেজ স্টুডেন্ট। আপনি খুব অসুস্থ মনে হচ্ছে, মানে কোন রিপোর্টস কি আছে সাথে, বা আপনার কিছু নেই সাথে? না। ওকে, তো নেক্সট দিন যখন আসবেন পাক্কা নিয়ে আসবেন রিপোর্টটা। বলুন আপনার কি প্রবলেম? স্যার সমস্যা হচ্ছে আমার লাস্ট একটু প্লিজ নিয়ে নিন, আমার মনে হয় আপনি খুব টায়ার্ড দেখতে, প্লিজ একটুখানি। হ্যাঁ বলুন। লাস্ট আমি 5 থেকে 6 মাসের মতন কিছু কথা আমার মনে পড়ছে না, মানে খালি স্বপ্ন দেখছি একটা মেয়ে। হ্যাঁ একটা মেয়ে, তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। আমি যেটা বারবারই আপনাকে জিজ্ঞেস করার চেষ্টা করছি, মানে এই যে আপনার ফিজিক্যাল একটা যে উইকনেস, এটার কারণটা কি? মানে আমি যেহেতু আপনার সম্বন্ধে জানি না একদম, তাই জন্যই, মানে আপনি কি কোনো কি বড় অসুখ থেকে উঠছেন? ঠিক মনে পড়ছে না আমার। আচ্ছা হ্যাঁ, নিজেকে খুব উইক ফিল হচ্ছে এই কয়েকটা দিন ধরে, মানে লাস্ট 4-5 মাস আমি প্রচন্ড উইক ফিল করছি। আগে তো আমি সুন্দর খেলাধুলা করতাম, কলেজ রেগুলার যেতাম, এখন তো আমি বাড়িতেই থাকছি। আচ্ছা, আজকে কি আপনার সাথে কেউ এসেছেন নাকি আপনি? বিকজ আপনি একাই এসেছি। মানে বাড়িতে বলে এসেছেন তো নাকি? না 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 না, বাড়িতে বলিনি স্যার, আপনি কিন্তু ওকে, খুব স্ট্রেঞ্জ কেস। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি ভিতর থেকে বুঝতে পারছি না কি হচ্ছে, তো আমি খুব লুকিয়ে লুকিয়ে এসেছি এখানে আপনার কাছে। দেখুন, তাহলে একটা আপনাকে বলেই দেই, আমাদের এইসব কেসে আমরা যেটা খুব ইজি একটা প্রসেস অ্যাপ্লাই করি, ইজি ফর আস বাট নট ইজি ফর ইউ, সেটা হচ্ছে হিপনোসিস। এর জন্য কিন্তু আপনাকে একটা কনসেন্ট ফর্মে সাইন করতে লাগবে,
তাতে স্পষ্ট করে লেখা থাকবে যে ইফ এনিথিং হ্যাপেন্স ডিউরিং দিস স্টেট তার কিন্তু সম্পূর্ণ লায়াবিলিটি আপনার। আপনি কি এগ্রি করছেন? ওকে, তাহলে একটু বাইরে যান, ওখানে আবিরদা আছেন, আপনাকে একটা ফর্ম দেবেন, আপনি ফর্মটা সাইন করে ভেতরে চলে আসুন। আমি তো কমপ্লিট করছি। স্যার আমাকে একটা সাইন করতে বললো, ফর্ম ফিল আপ করতে বললো, কি আমাকে হিপনোটাইজ করা হবে। ফর্ম? ওকে, জাস্ট আ মিনিট। আপনি জানেন তো এটা কিসের ফর্ম? আপনাকে হিপনোটাইজ করা হচ্ছে, তার জন্য কনসেন্ট নেওয়া হলো। এর জন্য যদি কিছু হয় তাহলে এটা রেসপন্সিবিলিটিটা আপনার। ওকে, ঠিক আছে তো। তাহলে আমি যাই। আচ্ছা, হ্যাঁ আসেন। হয়ে গেছে, আমার সাইন করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি একটু এখানে শুয়ে পড়ুন প্লিজ। ব্যাগটা কোথায় রাখবো স্যার? হ্যাঁ হ্যাঁ, একটু বুঝতেই পারছেন তাহলে পেইন হবে। শুয়ে পড়ুন। আস্তে কনসিয়াসনেস হবে, আস্তে আস্তে চুপ করতে কিছু মনে পড়ছে? কিছু তো মনে পড়ছে না এখনো। ফিরে যান আস্তে আস্তে কিছু মাস, 3 মাস, 4, 5, 6। হাই আলিয়া, তুমি এখানে কি করছো? তুমি 3 দিন ধরে কলেজ যাচ্ছ না, আমি তো ভীষণ চিন্তিত হয়ে চলে এলাম আজকে তোমার সাথে দেখা। না, আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমার বাড়িতে আত্মীয় আছে, রিলেটিভস। ফোনটাও করছি, তুমি ফোনও রিসিভ করছো না। ফোনটা আমি দেখতে পাইনি, অ্যাকচুয়ালি বাড়িতে এত লোকজন না, কারণে সময় পাইনি। আজকাল তোমাকে ফোন করলেও তুমি ফোন রিসিভ করো না, কি সমস্যা আছে তোমার? তুমি বরঞ্চ কলেজে যাও, আমি 3-4 দিন পরে জয়েন করব, কেমন? আচ্ছা ওকে, আসছি তাহলে। গুড স্যার। হাই আরিয়া, কেমন আছো তুমি? হাই, কেমন আছো? ভালো। আমি তো খুব ভালোই আছি, কিন্তু তোমার অনেকদিন ফোন নেই, কলেজে যাচ্ছ না, কি ব্যাপার? কি ব্যাপার বলো তো? তুমিও একই কথা বলছো, তুলিও একই কথা বলছে। উই আর জাস্ট ফ্রেন্ডস, বাট ও আমার থেকে অনেক কিছু তথ্য জানতে চাইছিল তোমার সম্বন্ধে, কিন্তু আমি সেরকম কিছু শেয়ার করিনি। কি হয়েছে আরিয়া? এনে দাও। তুলি কিন্তু তোর কথা জিজ্ঞেস করছি, কি হচ্ছে একদম বোঝাই যাচ্ছে না, ভালো লাগছে না। কেন বুঝতে পারছো না আরিয়া? উই আর ফ্রেন্ডস, গুড ফ্রেন্ডস। তুলি, আরে সামনেই তো এক্সাম, কতদূর প্রিপারেশন নিলি? মোটামুটি তো নিলাম, তোর কতটা নেওয়া হয়েছে? আমি খুব ভালো রকমই নিয়েছি। তারপর বল, আর কি খবর? আরিয়ার সঙ্গে তোর রিলেশন কেমন চলছে? ওই চলছে। তোর? আমার সঙ্গে তো ওর গুড ফ্রেন্ডস। আচ্ছা, তো আর বল, তোর সঙ্গে তো এখন খুব ভালো ফ্রেন্ডশিপ চলছে রে। তুই আগে ছিলিস, এখন আমি। ও বাবা, আচ্ছা। কিন্তু একটা কথা শুনে রাখ, বল। পুরো কলেজ পাড়া সবাই জানে যে আরিয়া আমার বেস্ট ফ্রেন্ড। তাতে কিছু যায় আসে না, এখন আমি।
ঠিক আছে বস, তুই পড়াশোনা কর, আমি আসছি। ওকে। From the mountains of Tuli, I understood